আজকে কোনো ভিডিও বানানোর ইচ্ছাও ছিল না, বানায়ও নাই। জাস্ট কেমনে বলো, উৎসবাই যেতেছে গা, দেশে আর থাকতেছে না। যাই না, উৎসবের লাগে খুব অল্প দিনের পরিচয়, কিন্তু যতদিনই কথা কইছি মনে হয়েছে খুব আপন মানুষ। মিল তো আমগো দুইজনের হচ্ছে কি কয়, কথাবার্তায় মিল ছিল, দুইজনের অনেক কিছুতেই মিলে যেত, অপিনিয়ন মিলতো। যাই না, অল্প সময়ের পরিচয়, দুইজনের সাথে মনের অনেক কিছু শেয়ার করছি, মনে হয় যেন খুব আগের পরিচিত ক্লোজ ফ্রেন্ড। বুঝছো ভাই, আজকে হচ্ছে 13 তারিখ, ইলেকশনের পরের দিন। বুঝছো ভাই ছিল, আমিনুল ভাই ছিল, দেখা করলাম। জানি না আবার কবে দেখা হইব। মানে চালাইছি, আজকে চালানো না, বাসার কাছে 5-7 কিলো দূরে জাস্ট দেখা করে গেলাম। মিস করবো। আচ্ছা, যে কারণে এখন ক্যামেরা ওপেন করে রয়েছে, একটা ভিডিও করছিলাম লাস্ট নভেম্বরের 7 তারিখ, যেদিন বাবু ভাইয়ের উত্তরা ব্রাঞ্চ ওপেন হইতেছিল, ওই দিনকার। জাস্ট এতদিন আপলোড দেওয়া হয় নাই, আজকে উৎসবের লগে লাস্ট দেখা হইলো। জাস্ট স্মৃতি রাখার জন্য 7 তারিখের কিছু ক্লিপস একসাথে করে জাস্ট আপলোড দিয়ে রাখা। সো দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু উৎসব আর কি। মিস করবো ম্যান, মিস করবো। যদিও কাজের খাতিরে একজনের সময় দিতে পারতাম না, টাইম পাইতাম না, কিন্তু যতটুকু সময় দেওয়া হয়তো ভালো লাগতো। উইল মিস ইউ ম্যান। যাই হোক, তাহলে আর কি ওই ভিডিওতে আপলোড দিয়ে দেই, যা স্মৃতি রাখা। বিষয় হলো গিয়া, দুইটা ব্লগ পার্সন মেলা দিন চালায় না, আজকে ফ্রাইডে রাইডে আসছে, ঠিক আছে। সো মেলা দিনের প্ল্যান যে একলগে চালামু, কিন্তু সামহাও, তাই না, সামহাও চালানো হয় না। একজন বাইরে আরেকজন বাইরে না, আরেকজন বাইরে হইলে হ্যাঁ কয় আমি তো আজকে সাইকেল লেগে বাইরে নেই, আরেকজন কয় আমি তো সাইকেল লেগে বাইরেছি। এডি করতে করতে ইভেন দেখা সাক্ষাৎ হয় না প্রায় মেলা কয় মাস। সো আজকের ইন্ট্রো হইলো, ব্যাপারীরা চালায়, যেই দুই ব্যাপারী চালায় না ওই দুই ব্যাপারী আজকে বাইরে হইছে, আর যেই ব্যাপারীরা চালায় সেই ব্যাপারীরা আজকে ঘুমায়। আর কেউ দাওয়াতে, কেউ অফিসে, কেউ ঘুমায়, ঠিক আছে। সো আজকে ব্যাপারীদের সাপ্লায়ার খোঁজাখুঁজি চলবে। দ্যাট মিনস কোনো রুট প্ল্যান নাই, কিছু নাই, হারিয়ে যাও নাকি। হ্যাঁ, বহুত দিন পরে এই রোডে ট্রেনের দেখা। বহুত দিন পর ট্রেনের সাথে চালানো, বুঝছো ভাই। ট্রেন, সাইকেল, সাইকেল, বুঝছো ভাই, ট্রেন, ভাঙ্গা রাস্তা, বাই বাই। এই শীতের আভাস আসা শুরু করছে। আজকে খুবই 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 স্লো পেসের রাইড হচ্ছে না। দ্য ব্লগার ইজ ব্লগিং দ্য ব্লগার। দ্য ব্লগার ইজ ব্লগিং। শীতের ভিজুয়াল আইসে পড়তেছে অলমোস্ট সকাল সকাল। সকল ব্যাপারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কি মিস করেছেন আপনারা জানেন না। রিমেম্বারিং ইব্রাহিম ভাই ফার্স্ট আমার এই রোডে নিয়ে এসেছিল,
পিছনে শীতের সকালের সূর্য আর টেসলা। যাই হোক, টেসলা ভিউ নষ্ট করে দিব। আসুন সবাই। যাই হোক, যেখানে ছিলাম, টু দ্য ব্যাপার ইজ ইউ গাইজ আর মিসিং সামথিং। বুঝলাম না, ওইদিকে রোদ ছিল, রাজেন্দ্রপুর পারে মানে কাপাসিয়ার দিকে আগাইতেছি আর একদম কুয়াশা, মনে হয় যেন ঘন কুয়াশা। হঠাৎ করে ওয়েদার পুরা চেঞ্জ, মানে পাহাড়ে যেরকম হুট করে মেঘ এসে পড়ে এরকম। ঠান্ডাও লাগতেছে, কিন্তু একটু আগে ওইদিকে জয়দেবপুরের দিকে পুরা রোদ, এখন পুরা কুয়াশা। বাজে 8:17, মনে হয় যেন পুরো শীত এসে পড়ছে। হয়েছে 39 কিলো, খুবই আসতে যাচ্ছি আজকে। ডেস্টিনেশন আননোন। সবাই আছে পিছনে। রাস্তার গ্রেডিয়েন্ট, সামনে কুয়াশা, পুরাই সিন চেঞ্জ, পুরা পাহাড়ি ভাইব। ভাই ওয়েদার কি খেলা দেখাইলো এটা? কি খেলা দেখালো? একটু আগে রোদ ছিল, এখন পুরো কুয়াশা। লিটারেলি কুয়াশা, কিছু দেখা যাইতেছে না সামনে। শ্রীপুর দিকে যাচ্ছি। শ্রীপুর থেকে হচ্ছে গোসিঙ্গা, না ভাই? গোসিঙ্গা গিয়া তারপরে ডেস্টিনেশন হচ্ছে ইসের দিকে, গফরগাঁওয়ের দিকে। এই রাস্তাটায় অনেকদিন আগে একবার তামিম নিয়ে আইছিল আশরাফ ভাই, আমি আর তামিম আইছিলাম। চা বাগান রোড চালায় পরে এদিক দিয়ে আইছিলাম, কিন্তু তখন ওই দিক দিয়ে এদিকে আইছিলাম আর কি। আসা যাই হোক, কুয়াশা, ওয়েদার পুরাই চেঞ্জ হয়ে গেছে। এত কুয়াশা হইবে আশাই করিনি। এপাশে শালবন, এপাশে শালবন। আজকের রাস্তাগুলো অন্যরকম নিরিবিলি, একদম অন্য লেভেলের নিরিবিলি। কুয়াশা কুয়াশা। এই রাস্তাটা সুন্দর ভাই। আমাদের ব্রেকফাস্ট প্লেস, খালের পারে হাত মুখ ধোয়ার জায়গা, আমাদের হোটেল। ভাই পুরা পাহাড়ি ভাইব, কিন্তু দেখেন খালি আনি একটু উঁচা থাকলেই হইতো, কিল্লিগা নাই। আচ্ছা দেখাই একটু আমাদের আজকের ব্রেকফাস্টের প্লেস। এটা হইছে রোড। এই রোডে আহি নাই কখনো, হুট করে প্ল্যান করে আহা। যেটা মনে করছিলাম তামিম নিয়েছিল এটা ওইটা না, জাস্ট দেখেন সবাই। এই জায়গায় খাল,
এই জায়গায় খালের ভিউটা, একটা বট গাছ রাস্তার পাশে, আর হচ্ছে এই ঝোপের মধ্যে হচ্ছে আমাদের নাস্তা। এই যে সাইকেল রাখছি, আর এই হইল হাত মুখ ধোয়ার জায়গা খালের পাড়ে। নাইস। ওকে, নাস্তায় যাই। খানা পিনার পরে ফুড রিভিউ। মেলা এক্সপেন্সিভ দেশি খাবার খাওয়ার পরে ভাই দুইজন মিলে কয় টাকার খেলাম? কোপায় খাইছি, মানে কোপায় ঢাকায় যেটা কয় পরোটা ক্রিস্পি লেয়ার। হ্যাঁ, ঢাকায় অর্ধেকও ওইটা ভাজে না কেউ। হ্যাঁ, উপরে ক্রিস্পি, ভিতরে জুসি। এই পরোটা টেন্ডার। এই করকরা পরোটা খাওয়ার পরে উইথ সুস্বাদু ডাল ভাজি, লাউ দিয়া, মানে ডালের মধ্যে লাউ আছে। হ্যাঁ, ওই ঝিঙ্গা মিঙ্গা আবি জাবি দেয় নাই, পিওর সবজি। দুইজনে বেশ খানিকটা পরোটা সাটানোর পর বিল আসে 80 টাকা। 80 টাকা দুইজনের বিল 80 টাকা। সিঙ্গেল পারসন 80 করে দিতে। অন ইউর ফেস, পশ রেস্টুরেন্টস। আর এই যে যেই ওয়েদার আর যেই এনভায়রনমেন্টটা খাইছি, পাখির ডাক শুনতে শুনতে, হ্যাঁ। গুলশানিরা চলে আসেন ভাই, এই জায়গায় বাসটা ছিল ভাই। আমাদের আজকে হুটহাট ডিসিশন। যাই হোক, খাওয়ার পরের রাস্তা আরো সুন্দর। মানে হ্যাঁ, এটা সাইকেলিস্টের লাইফে প্রথম হিস্ট্রি মনে হয়। হ্যাঁ, কিন্তু ফার্স্ট টাইম ভুল করে এত সুন্দর রাস্তায় আইছি। জাস্ট কি ছিল কথা যে ভাই, জাঙ্গালিয়ার ওই মেইন জাঙ্গালিয়া তো না, এটা কি কয়, কাবাসিয়ার রোড খড়খড়া বানায় ফেলাইছে, তাহলে নতুন কই যাওয়া যায়। হঠাৎ করে উৎসবে গেল বামে ঢুকে যাই, বামে ঢোকার পরে এই পাইলাম। মানে না আসলে এই রাস্তার এক্সপ্লেনেশন নাই। এরা মুখে বা ভিডিওতে এক্সপ্লেন করা যাবে না এই রাস্তা এত সুন্দর। যেরকম রোড কন্ডিশন, ওই রকম ভিউ, ওই রকম রাস্তার পিচ, ওই রকম কর্নার্স। ডুও just look at the curves. ভাই কর্নারটা নেন আপনি আগে। এই যে আমগো বাবু ভাইয়ের উপরে মায়া দয়া কইরা আমরা চিন্তা ভাবনা করলাম যে থাক আগে ভাগে বাসায় যাই, 60 কিলো হয়ে গেছে, জায়গা গিয়া নামাজ টামাজ পইরা বাবু ভাইয়ের কাছে জামুনে। বাবু ভাইয়ের উপরে দয়া করতে গিয়া এই যে চুনা মার্কা রোডে আইসা খড়খড়া জীবন যৌবন শেষ হয়ে যেতেছে গা। বাবু ভাই যদি আজকে কাচ্চি না খাওয়ায়, এই যে খড়খড়া রাস্তা, ভাইব্রেশন বোঝা যাচ্ছে কিনা, পুরা খড়খড়া রোড। বাবু ভাইয়ের প্রতি বাণী, বাবু ভাইয়ের চাক্কাটা চাল করে দেওয়া হবে। তো কাচ্চি রেডি রাখেন বাবু ভাই, আপনার জন্য ফেরত আসতেছি এত সুন্দর একটা রাইড থেকে। সকালবেলার এত সুন্দর রাস্তার মোড়টার পুরা 13টা বাজায় দিছে, পুরা খড়খড়া। যাই হোক, এই রাস্তায় ভিডিও করা সম্ভব না, লিটারালি আমার হাত। আমাদের টি ব্যাগের দুধ চায়ের ব্রেক, টি ব্যাগের দুধ চা। আজকে আশাব ভাইরা শাওন ভাইরে মিস করতেছে, আর তাহদিল না। অনেক চালাইছি।
আচ্ছা এটা ফলো করি নেই, আমরা বেগুন বাগানে বসে আছি, বেগুন ক্ষেত। এই ভিডিওটুকু আশরাফ ভাইয়ের লেগা। আশরাফ ভাই এই রাস্তা চিনেন কি না, পারলে জবাব দিয়েন যে এটা কোন রাস্তা। আপনার এই জায়গায় খুব স্মৃতি আছে, 2-3টা স্মৃতি আছে, একটাও দেই কইতে পারেন কিনা। তবে রাস্তার কন্ডিশন আগের মতো নাই, এটা একটা হিন্ট আশরাফ ভাই। বুঝছো ভাই, একটা জিনিস দেখাম আপনারে। শাহরিয়ার ভাইয়ের লগে আয়া ওই যে আশরাফ ভাই যে একটা দোকান দখল করছিল, শুয়ে পড়ছিল, এই সেই দোকান। হ্যাঁ, একজন শোয়া থাকে। আমি এই রোডে লাস্ট আসছি, আমার ডেটা এখনো মনে পড়ে। রোড বাইক নিছি না, যেদিন রাত্রে ড্রপ বার বিল্ড দিয়া, মানে যেই বৃহস্পতিবার বিল্ড দিয়া শুক্রবার এই রোডে এসেছিলাম, আমার ফার্স্ট ড্রপ বারের রাইড এই রোডে। আর ওই দিনই আশরাফ ভাই লেটাইছিল। যাই হোক, রাস্তা ভাঙ্গা, একাতে চালান যাব না। বেল গাছ রাস্তার মাঝখানে, বেলের কোনো মালিক নাই। আইস, পারতে পারলে পাইরে এখন শরবত বানিয়ে খেলাইতাম, কসলায় বোতলের মধ্যে দিয়া পুরা বেলের শরবত। সেই তো উৎস ওই পিছনে বসছে, ওই তো সোজা যাই গা। হ্যাঁ, আইলাম তো দিক দিয়া, সোজা যাই। আল্লাহ হাফেজ। প্রচুর অলস কন্টেন্ট ক্রিয়েটর, শুক্রবার ভিডিও বানিয়েছিলাম, আপলোড দেওয়ার তো নামই নাই। মজার বিষয়, ওয়েলকাম টু আউটরো। যেদিন আউটরো দিতে ভুলে গেছি আমরা, চালায় আইছি। কিছু আমি চালানোর পরে বাবু ভাইয়ের কাছে যাবো, এই কারণে প্ল্যান ছিল যে সারাদিন চালাবো, যেদিন কৃষক যায়। পরে বাবু ভাইয়ের সাথে কথা হলো, বাবু ভাইয়ের জন্য না আইলে বলে সাইকেলের কি করে দিব। পরে চিন্তা করলাম থাক, বাসায় যাই, বাসায় গিয়ে নামাজ টামাজ কইরা বাবু ভাইয়ের দোকানে গেছিলাম। বাবু ভাই উত্তর আইসে, খুবই 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 নিউজ। আজকে অফিস কমিট করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জানি না ভিডিও আপলোড দিব কি না, মেলা দিন হয়েছে কিছু আপলোড দিই না। দেওয়া উচিত, অলসিয়া দিতেছে, সাইকেলও চালানো হইতেছে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।